ইরানে হঠাৎ করেই হামলা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দেওয়ার এক ভয়ঙ্কর খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা পুরো মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই আগুন লাগিয়ে দিয়েছে। সংঘাতের এই বিষাক্ত ছায়া এখন আশেপাশের অন্তত ডজন খানিক দেশে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র এই ধ্বংসাত্মক সংঘাতকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার এক দীর্ঘমেয়াদী ছক চূড়ান্ত করে ফেলেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যে তাদের সামরিক এবং গোপন গোয়েন্দা কার্যক্রম অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে সম্প্রসারণ শুরু করে দিয়েছে। ওয়াশিংটন এখন ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী ও সর্বাত্মক যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। পরাশক্তিগুলোর এই আগ্রাসী সামরিক মহড়া স্পষ্টভাবে প্রমাণ করছে আগামী কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে এই অঞ্চলে এক ভয়াবহ ধ্বংসলীলা চালানোর স্পষ্ট প্রস্তুতি সম্পূর্ণ করা ইতিমধ্যেই হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের এই দীর্ঘমেয়াদী যুদ্ধের নীলনকশা কতটা ভয়াবহ হবে তা তাদের ভেতরের গোপন প্রস্তুতি দেখলেই স্পষ্ট বোঝা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ডো ইতিমধ্যে পেন্টাগনের কাছে ফ্লোরিডার ট্রাম্পায় অবস্থিত সদর দপ্তরে অতি দ্রুত অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের জরুরি অনুরোধ পাঠিয়েছে। এটি কোনো সাধারণ রুটিন বদলি নয়, বরং এক বিশাল সামরিক সংঘাতের সুস্পষ্ট প্রস্তুতি। এই অতিরিক্ত গোয়েন্দা জনবলকে মূলত ইরানের বিরুদ্ধে অন্তত 100 দিন ধরে চলা অবিরাম অভিযানে সহায়তা করার জন্য প্রস্তুত করা হচ্ছে। বর্তমান ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধের জন্য সামরিক গোয়েন্দা কর্মী বাড়ানোর এটাই প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছিলেন যে এই সামরিক অভিযান হয়তো 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে, কিন্তু ট্রাম্প আর সদর দপ্তরে অতিরিক্ত বাহিনী মোতায়েনের এই ঘটনা অকাট্যভাবে প্রমাণ করে তারা মাসের পর মাস ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যে করে ফেলেছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে এক অন্তহীন সংকটের দিকে ঠেলে দিবে এই সংঘাত। এটা এখন অনেকটা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।